नमस्कार केमन आছেন সবাই आशा करी सकले खूब भालो आছেন सुस्थ आছেন। बंधन ब्लग्सের आबारो एकटी नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। तो आज के आमी बाच्चादेर सबथेके प्रिय एकटी रेसिपि आपनादेर जोन्नो निये एसेछि, जेटा बाच्चा शुधु नय बाच्चा थेके बड़ो आमरा सकलेई खूब भालोबासि। आर এই রেসিপিটা সবথেকে বেশি ভালো লাগে কেন বলুন তো? কারণ বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। আলু তো আমাদের সকলের বাড়িতেই থাকে, আর সেই আলু দিয়েই আজকে আমি বানিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এই যে বড় সাইজের আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সেটাকে ভালোভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর ভালোভাবে সেটাকে জল ঝরিয়ে নিয়ে আমি একটা পাত্রে নুন জল গরম করে নিয়েছি, যাতে আলুটার মধ্যে লবণটা ভালোভাবে ঢোকে। এবং সেই জলটার মধ্যে আমি আলুটা কিন্তু প্রায় 60% মতো সেদ্ধ করে নেব। তো এটা সেদ্ধ হচ্ছে এবং এটার মধ্যে বলকও চলে এসেছে। আর এটা সেদ্ধ হতে থাক, আর ততক্ষণ আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো আলুটা প্রায় 60% মতন সেদ্ধ করে নিয়ে সেটাকে আমি ওইরকম একটা ফুটো ফুটো গামলিতে জল ঝরিয়ে নিয়েছি। তারপর আলুটার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে শুকানোর জন্য একটা বড় থালার মধ্যে টিস্যু পেপার দিয়ে সেই টিস্যু পেপারের মধ্যে আমি আলুগুলোকে রেখে দিয়েছিলাম, এবং তার মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা ভালোভাবে শুকিয়ে গেছে। তো ভিডিওর ওই অংশটুকু কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তো প্লিজ কিছু মনে করবেন না। আর এই যে ওই শুকনো আলুগুলোকে এবারে আমি একটা বড় গামলার মধ্যে নিয়েছি, আর নিয়েছি বেশ কিছু উপকরণ: ময়দা, শুকনো লঙ্কা, একটু চাট মশলা, লবণ, গোলমরিচের গুঁড়ো আর 2টো ডিম। এবার ডিমটাকে ভালোভাবে লবণ দিয়ে ফেটিয়ে নেব। আর আলুটা তো আমরা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেজন্য আর এখানে এক্সট্রা করে আর নুন দিতে লাগবে না এখন আপাতত। তো ডিমটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। তো চলুন এবার আলুটাকে ম্যারিনেট করে নিই। তো আলুটার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা আর লঙ্কার গুঁড়ো। এবারে অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আপনারা ঝালটা নিজেদের অনুযায়ী দেবেন। আর যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এবার এর মধ্যে দিয়ে দিলাম, আর দেব এর মধ্যে পরিমাণ মতন ময়দা। তো এইটুকু দিয়েই দেখবেন কি সুন্দর মজাদার একটি নাস্তা তৈরি হয়ে যাবে। তো বেশি উপকরণ কিন্তু লাগে না, তা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। তো ঝটপট এই যে আলুগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি, আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে আলুটা আমি কেমন সেদ্ধ করেছি, একটা আলু কিন্তু ভেঙে যায়নি। তো এরকমই রাখতে হবে আলুগুলোকে। প্রায় 10 মিনিট মতো ম্যারিনেট করে রাখার পর আমি এই যে আলুগুলোকে এবারে ভেজে নেব। সেই জন্য প্যানের মধ্যে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর একটা একটা করে আলু এবারে তেলের মধ্যে দিতে থাকবো। মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। আর ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, তার কারণ এটা তো আগের থেকে সেদ্ধ করাই আছে, তাই সেরকমভাবে কুক হওয়ার আর কোনো দরকার নেই। জাস্ট ওপরটা যখনই ভালোভাবে ব্রাউন হয়ে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে নিলেই চলবে। আর একটা একটা করেই দেবেন, একসাথে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিতে যাবেন না, তাহলে একটার সঙ্গে আরেকটা জোড়া লেগে যেতে পারে এবং সেটা দেখতে কিন্তু খুব খারাপ লাগবে। তো এগুলো আমি ভেজে নিতে থাকি। আর আপনাদেরকে কিছু কথা বলি যে আমরা তো বাইরে থেকে এই জিনিসগুলো কিনে খেয়ে থাকি, কিন্তু কি আমরা যদি বাড়িতে এই জিনিসগুলো বাচ্চাদেরকে বানিয়ে দিই তাহলে কি হবে, আমরা একটু কষ্ট করে বানাতে আমাদের হয়তো একটু ঝামেলা হয়, কিন্তু কি বাচ্চারাও একটা হেলদি খাবার পাবে। আর সবথেকে বড় কথা, বাজার থেকে যখন আমরা কিনে খাই সেটার দামটা যেমন প্রচুর পরিমাণে পড়ে, কিন্তু পরিমাণে সেটা বেশি থাকে না। কিন্তু বাড়িতে আমরা কিন্তু সেটা নিজেদের পরিমাণ মতন বানাতে পারবো এবং সেটা হেলদি ওয়েতে বানাতে পারবো, তাই না? তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার ফ্রেঞ্চ ফ্রাইসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।